যখন বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা ঘর ছেড়ে পালায়। ফাঁসির আসামি সরকার পরিবর্তনের পরে বেকসুর খালাস হয়ে যায়। চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, স্বর্ণের দেশ স্বর্ণের এলাকায় পরিণত হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে তার মনোনীত প্রার্থী দশমিনা গলাচিপার আমাদেরই জামাই মুফতি আবু বকর, আপনাদের এলাকার সন্তান, হাতপাকা প্রতীকের প্রার্থী, এই নির্বাচনী পথসভার সভাপতি, অন্যান্য পর্যায়ের দায়িত্বশীল এবং সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি। দশমিনা গলাচিপা আমি আল্লাহ রহমতে প্রতি বছরই তো আমি আসি, কিন্তু আসার পরে আমি যেটা দেখেছি দশমিনা গলাচিপার মাটি ইসলামের ঘাঁটি। আর জাতীয় নির্বাচন 2026 যারা প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট এবং জামাতের নেতৃত্বে জোট, তারা কিন্তু কেউই ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালনার জন্যে তারা নির্ধারিত করে নাই। তারা রাষ্ট্র পরিচালনা করবে এই প্রচলিত গণতন্ত্রের নিয়ম আইন অনুযায়ী, যেই নিয়মের ভিতরে হাজার হাজার মায়ের কোলগুলো সন্তান হারা হয়ে যায়, যেই নিয়ম আদর্শের মধ্যে দেখা যায় যে যারা নাকি একটু দুর্বল তারা তাদের ন্যায় বিচার পায় না। যখন এক সরকার ক্ষমতায় আসে ফাঁসির আসামি সরকার পরিবর্তনের পরে বেকসুর খালাস হয়ে যায়। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার হয়ে যায়। এখন কথা হলো যে বারবারই 54 বছর আমরা ভোট দিয়েছি, কিন্তু যা চেয়েছি তা পাই নাই, বরঞ্চ আমরা পেয়েছি দুর্নীতিতে 5 বার তামাম দুনিয়ার বিচারে ফার্স্ট। আমরা পেয়েছি প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এবং চাঁদাবাজি এবং অশান্তির আগুন ধাউ ধাউ করে এরা জ্বালাইছে। যখন বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগ ঘর ছেড়ে পালায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা ঘর ছেড়ে পালায়। কিন্তু ইসলামী আন্দোলন এমন এক রীতি আদর্শ নিয়ে আজকে আপনাদের সামনে এসেছে, যেখানে শুধু মুসলমান নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, এমনকি অন্য অন্য সংখ্যালঘু বিজাতিরা পর্যন্ত মায়ের কোলে সন্তান যেরকম নিরাপদ, তারাও ইসলামী নীতি আদর্শের মধ্যে নিরাপদ। বাস্তবতা হিসাবে আমি বলবো, চরমনাই খবর নিয়ে দেখেন, সেখানে হিন্দুরা পর্যন্ত বিভিন্ন মিডিয়ার সামনে তারা বক্তব্য রাখে যে আমরা চরমনাইতে আসি মনে হয় যেন মায়ের কোলে সন্তান বসবাস যেরকম নিরাপদ এইভাবে নিরাপদে আছে। এই জন্য আপনারা আরও দেখেছেন 5ই আগস্টের পরে এক শ্রেণী নেমেছিল চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্টেশন দখল, জায়গা দখল, ঘাট দখল আর অন্য অন্য আদার্স। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন খাদেম হিসাবে এই সংখ্যালঘু সহ তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার জন্যে তারা পাহারার দায়িত্ব পালন করেছে। করোনার সময় দেখেছেন যখন বাপ সন্তানকে ফেলে পালা যায় এবং স্ত্রী স্বামীকে ফেলাইয়া যখন পালায়, তখন লাশ দাফন করার কোনো কেউ ছিল না। ইসলামী আন্দোলন সহ আমাদের মুজাহিদ কমিটির এবং অন্যান্য আমাদের সহযোগী সংগঠনের আমার ভাইরা তখন এদের জানাজা নামাজ পড়ায়, গোসল করায়, দাফন কাফনের ব্যবস্থা করে। যত বন্য কবলিত অবস্থায় দেখেছেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী সেই আমরা তাদের পাশে কিন্তু সর্বত্র দাঁড়িয়েছি। এবং 5ই আগস্টের পরে দেখেছেন যখন নাকি রাস্তায় যানজট, মানুষের চলাফেরা কষ্ট হয়ে গেছিল, তখন আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। এক কথায় আমি বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির লক্ষ্যে। এখন কথা হলো এতটুকুই, আজকে আপনাদের এলাকার ভিতরে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, আর আমাদের জামাই, আমার বড় ভাই জামাই, আমারও জামাই মুফতি আবু বকর, তাকে আপনারা চেনেন। আমি আপনাদেরকে আর কিছু আশ্বাস না করলেও এতটুকু বলতে পারি, আল্লাহ যদি তাকে কবুল করে, সে যদি বিজয় হয়, আমরা আল্লাহর ফজল করমে আশা করি আল্লাহর রহমতে আপনাদের মুখে হাসি ফুটাতে পারবো ইনশাআল্লাহ।
কাউকে পালাতে হবে না, কাউকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার বিলীন করতে পারবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, শরীরের দেশ শরীরের এলাকায় পরিণত হবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যকে সামনে রেখে কয়েকদিন মাত্র বাকি আছে। আমাদের রুটিনকে পরিবর্তন করে আমি শুনেছি যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে দিন নাই রাত্র নাই, টাকা পয়সা নাই, ঘাম ঝরিয়ে ভাইদের কাছে, মা বোনদের কাছে আপনারা যাচ্ছেন। আমি আবার একটু ওয়াদা করতে চাই যে হাত পাকা বিজয় করার জন্য, আবু বকরকে বিজয় করার জন্য আমরা আমার ভাইদের কাছে যাব, মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবো, হাত পাকাকে বিজয় করব। এরকম অবিরাম কাজ করার জন্য কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আমি হাত পাকা প্রতীক আবু বকর হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিজয়ের মালা তার গলায় পরিধান করায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।